আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে জোরতাল গীত ধরায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। এত যে হাসে আপনি রাস্তায় যেতে পারবেন, আর হি হি মানে এত রাস্তার পাশ দিয়ে হাঁটে, হকার যায়, সব কিছু যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আমাদের দিকে একটা নিয়ম আছে, বেটা ছেলে যদি বেরিতে যায় তোর মুন্সিতে ফাটাম করে ঠগিয়ে লাগে, পাতা কমে যায়। আর বেটি ছেলে যদি যায় বুঝতে পারো ওরা কত কি কহে আল্লাহ জানে। তোমার কথা আছে না, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কতক লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। খুব বেড়ি বাচ্ছে। তা আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হাসবেন না হাসবেন না হাসবেন না, হাসি হাসলে মুখখান ঢেকে লিয়েন কি। ওরা যখন রাস্তায় বেড়ি বাঁধে, তো আমি একদিন রাস্তা দিয়েছি, বক্তব্যটা অনেক জায়গায় দিয়েছি, তো হাসতে হাসতে যাচ্ছি, তো একজন ওরা দু বান্ধবী বাঁধছে, দেখছে ছুড়ে ছুড়ে মাথা কাপড় দেন, একটা মূল বেলো যে মাথা কাপড় দে। তখন দেখে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে, তো মাথায় কাপড় দেওয়ার পর এবার আমি কথাটা শুনতে পেলাম, তা আমি একটু দূরে যেয়ে বলছি কি ব্যাপার, আমি গেনু বলে মাথায় কাপড় দিলে, তো ওখান থেকে তো আরো তো অনেক পুরুষ গেছে, অনেক হকার গেছে, অনেক ব্যবসায়ী গেছে, অনেক লোক তো গেছে। তো আমি গেলাম মানে আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার দাড়ি আছে, মানে আমি পুরুষ, ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি? আর বাকি যেগুলো হাঁটছিল সব টিওয়াজের পক্ষে তাহলে হিজড়া ছিল নাকি? আমি ভাবছি মানে ওরাকে মনে হয় হিজড়া ভেবেছে, ওই যে মাথায় কাপড় দেয় না, আর আমাকে দেখে সবাই মাথায় কাপড় দিল, তো আমার তো মন খারাপ হলো, তাহলে ওই লেগে হয়। তো সেদিনকে বললাম, তো কিছুটা মানে রয়ে গেছে, কেমন করে মরেছে বলছে, আমি তোমাদের কথা বলিনি ভাই, বোনরা ভেবেছে মনে হয়, ওটা বলেছি আমি তোমাকে কখন হিজড়া বলতে গেলাম? মাথায় কাপড় দেয় না আপনাকে দেখে, বাস্তবে ওটাই। পরিস্থিতিটা পুরো উল্টে গেছে, কিয়ামতের আলামত মনে হয় চলে এসেছে।